আলভি ভাই তো খুবই দারুণ। এখান থেকে অনেক ক্লিপ আমার ভাইরাল হয়েছে, 2 মিলিয়ন প্লাস হয়েছে। সো আমি এই কাজটা করে খুবই আনন্দিত। আমার আসলে ধারাবাহিকটা বেশি করা হয়, একটা চরিত্র অনেক দিন করা যায়। জোবান ভাইয়া, তৌসিফ ভাইয়াদের সাথে কাজ করতে চাই, অনেক ভালো কিছু শিখতে পারি এবং ভালো আর্টিস্ট হতে চাই। আমাদের ওই সিরিয়াল স্ক্রিপ্ট ছিল, লাইন আপ ছিল, ইম্প্রোভাইজ করার অনেক মজাও আছে। আমি আসলে ছোটবেলায় চেয়েছিলাম, অনেক কিছু চেয়েছিলাম, তো আমার হুট করে মনে হলো যে প্রোগ্রাম করব। মুসিবত এক্সট্রিম নাটকে জাহির আলভির সাথে আপনি কাজ করেছেন। হ্যাঁ, কেমন ছিল অভিজ্ঞতা? সহশিল্পী হিসেবে আলভি ভাই কেমন? আলভি ভাই তো খুবই দারুণ এবং আমার চরিত্রটি এত দারুণ ছিল এবং এই সিরিয়ালটা করে এখান থেকে অনেক ক্লিপ আমার ভাইরাল হয়েছে, 2 মিলিয়ন প্লাস হয়েছে এবং আমি অনেক সাড়া পেয়েছি। আমাকে অনেকে ফোন করে বলছিল যে তোমার কাজটা দেখেছি, খুব ভালো হয়েছে, এবং অনেক ডিরেক্টর, অনেক আর্টিস্ট এবং অনেক দর্শকরাও ফোন করেছে। সো আমি এই কাজটা করে খুবই আনন্দিত। বাহ, খুবই চমৎকার। একটু যদি জানতে চাই যে বিজলি, রবিনহুড, মামুর বাড়ি, ছাত্রাবাস, এই ধরনের অনেক ধারাবাহিক নাটক আপনি কাজ করেছেন। সো একক নাটক বা যেগুলো সিঙ্গেল নাটক, সেগুলোতে অভিনয় করার অভিজ্ঞতা বেশি ভালো নাকি ধারাবাহিকে বেশি ভালো? কোনটা? আমার আসলে ধারাবাহিকটা বেশি করা হয়, কারণ ধারাবাহিকটা কি হয়, অনেক একটা চরিত্র অনেক দিন করা যায়। দেখা যায় যে 6 মাস 1 বছর সিরিয়ালটা চলে। সো আমি ওই চরিত্রটাকে 6 মাস ধরে ধারণ করতে পারি। সিরিয়ালটা করার এটাই হচ্ছে মজা। সিঙ্গেল আমি একক নাটক করেছি, একক নাটক প্রাণে 4-5টা সিঙ্গেল করেছি, বাইরেও করেছি। একক নাটক বেশ কিছু করা হয়েছে, কিন্তু সিরিয়ালটা বেশি করা হয়। নতুন বছরে সিঙ্গেল করার প্ল্যানিং, দেখা যাক কি হয়। আচ্ছা, কার সাথে কাজ করতে চান বা স্বপ্ন কি? ইতিমধ্যে তো অনেক সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করে ফেলেছেন, আর কোনো ইচ্ছে আছে যে মুখ নায়কের সাথে কাজ করতে চাই? জোবান ভাইয়া, তৌসিফ ভাইয়াদের সাথে কাজ করতে চাই, মুশারফ ভাইয়ের সাথে কাজ করতে চাই। এখন বর্তমানে ভালো আর্টিস্ট যারা রয়েছে সবাই ভালো আর্টিস্ট, তবে জনপ্রিয় আর্টিস্ট এবং অনেক ভালো অভিনেতাদের সাথে কাজ করতে চাই। তাহলে যেটা হয়, অনেক ভালো কিছু শিখতে পারি এবং ভালো আর্টিস্ট হতে চাই। বাহ, খুবই চমৎকার। আমরা যতটুকু শুনেছি আর কি, আমরা তো আসলে আমি সরাসরি এই ধারাবাহিক নাটকগুলোর সাথে কখনোই সংযুক্ত ছিলাম না, তবে আমি শুনেছি যে যখন অনেক লং হয়ে যায় স্টোরি বা এক একটা পর্ব যখন বাড়াতে থাকে, তখন নাকি মাঝে মাঝে নিজেরাও ইম্প্রোভাইজেশন আপনারা করেন, যে সারাউন্ডিংস অনুযায়ী বা কোনো ট্রেনিং টপিক চলে আসলো ওইটাতে ইম্প্রোভাইজেশন করছেন। তো আপনার কোনো ধারাবাহিকে আপনি কোনো পর্বে ইম্প্রোভাইজেশন করেছেন? হ্যাঁ, মাঝখানে যে জিটিভি একটা সিরিয়াল করলাম, তো আমাদের ওই সিরিয়াল স্ক্রিপ্ট ছিল। আমি যেহেতু মাঝখানে ঢুকেছি, সো আমার যেটা হয়েছে কোনো স্ক্রিপ্ট ছিল না এবং জাস্ট লাইন আপ ছিল। এবং অনেক নাটক এখনও হয় যে স্ক্রিপ্ট ছাড়া লাইন আপ থাকে, আমরা আর্টিস্টটা ইম্প্রোভাইজ করে দেয় এবং ইম্প্রোভাইজ করার অনেক মজাও আছে। মজা হলো গিয়ে আমি নিজের মতো করে বলতে পারছি, আমার অনেক স্পেস থাকে বলার, সেটাতে আমি অনেক এনজয় করি। আচ্ছা, তাহলে আপনিও করেছেন? হ্যাঁ, নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন? হ্যাঁ, আমি আসলে ছোটবেলায় চেয়েছিলাম, অনেক কিছু চেয়েছিলাম, উপস্থাপনা করতে, অভিনয় করতে এবং নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলাম। আমি কোর্সও করেছি নিউজ প্রেজেন্টারের। তো আমি হচ্ছে গিয়ে অনলাইন কিছু টেলিভিশন নিউজ পড়েছি। তো এরপরে আমার মনে হলো যে না, টেলিভিশনে নিউজ পড়া দরকার। এরপরে গত বছর মাই টিভি থেকে আমাকে ডাকলো নিউজ পড়ার জন্য। তো আমি গিয়ে বললাম, আমাকে জিজ্ঞেস করলো প্রডিউসার যে নিউজ পড়বেন নাকি প্রোগ্রাম উপস্থাপনা করবেন। তো আমার হুট করে মনে হলো যে প্রোগ্রাম করব, প্রোগ্রাম করা শুরু করলাম। আর নিউজটা এখন পড়তে চাই না, কারণ নিউজ পড়লে 30 দিন পড়তে হয় বা একটা টাইম মেনটেন করে পড়তে হয়। যেহেতু আমি অভিনয় করি, টিভিসি করি, অনেক কাজ করি, সো আমি এক জায়গায় অনেক দিন অনেক টাইম দিতে চাই না। বাহ, সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে